হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ ক্রেজি। আমি প্রথমবার শুনলাম কারোর প্যারেন্টসের বিয়ে হচ্ছে। কারণ আমার মামা বাবা খুব স্পেশাল আর একে অপরকে খুব ভালোবাসে। আমি তো কোনোদিন বিয়ে করবই না। আর যদি তুই কারোর প্রেমে পড়ে যাস তখন? ভালোবাসা, তা আবার আমি? নেভার। তোরা মেরা না বড্ড বেশি ফিল্মি হুস। বি হ্যাপি উইথ ইউর লাভ এন্ড অল। আমার মামা বাবার সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করো, বুঝতে পারবে যে ভালোবাসা কি জিনিস। বাট ইউ নেভার আন্ডারস্ট্যান্ড, কারণ তোমরা ছেলেরা শুধু অ্যাকশন মুভিজ দেখো আর শুধু ফাইট করতে পারো। হোয়াটএভার, আমি এসব ভালোবাসা টালোবাসা থেকে দূরেই থাকবো। দেখা যাবে ব্রো। কি দেখবে? কে ওকে ভালোবাসবে, প্রপোজ করার বদলে ফাইট শুরু করে দেবে। সেম উইথ ইউ। তোকেই বা কে ভালোবাসবে? সারাক্ষণ শুধু বক 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 করতে থাকিস। সেটা সময়ই বলবে। মল্লিকা, আই এম হাংরি। আই জাস্ট হোপ খাবার দাবারও এই মেয়েটার মতো এত বোরিং যেন না হয়। এক্সকিউজ মি, আই হোপ যে আজকের মতো খাবার তুমি এর আগে কখনো খাওনি। আর তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও, যাতে কিছুক্ষণের জন্য তোমার এই মুখটা বন্ধ থাকে, বুঝেছো? গাইস প্লিজ। তোরা দুজন সবসময় ঝগড়া করিস কেন? কখনো কখনো আমার মনে হয় বড় হয়ে তোরা দুজন একে অপরের মুখটাও দেখবি না। এক্স্যাক্টলি, কে দেখতে চাইবে এরকম একটা লাল মুখ বাদরকে? নূর, মল্লিকার খেয়াল রাখিস। আমি মামা বাবার কাছ থেকে আসছি। আর তোরা শোন, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না, ওকে? গুড। মল্লিকা, আমার কথা শোন। হ্যালো বাবা। বাবা, তোমার মাম্মাকে কবে পছন্দ হয়েছিল? তোমার কি ওইরকম হয়েছিল যেটা বুকে লেখা থাকে, লাভ এট ফার্স্ট সাইট? নট এট অল মা। প্রথম দেখাতে তো আমরা একে অপরকে শত্রুর চোখে দেখেছিলাম। খুব খিটখিটে মনে হয়েছিল তোর মাকে। তুই জানিস তোর মাকে আমি কি নামে ডাকতাম? কি বাবা? খেপি। তাহলে তুমি খেপিকে ভালোবেসে ফেললে কি করে? এইভাবেই লড়াই করতে করতে ভালোবেসে ফেললাম, কিন্তু বুঝতে পেরেছি অনেক পরে। এসব তুমি কি বলছো বাবা? আমি বুঝতে পারছি না। মা, আমি নিজেই তো বুঝেছি অনেক পরে, কিন্তু যখন পেরেছি না, তখন জেনেছি যে যাদের মনের ডোর বাঁধা থাকে তারা একে অপরের কাছে চলেই আসে। আর তোর মা আর আমার সাথে কিন্তু তাই হয়েছে। ও, তার মানে তুমি সবথেকে বেশি ভালো মাম্মাকে বাসো? ইয়েস, আই লাভ ইউ পাপা, কিন্তু আমি সবচেয়ে বেশি তোকে ভালোবাসি। এরকমটা কেন বলে যে লাভ ইজ ব্লাইন্ড? কারণ যখন তুমি কাউকে ভালোবাসো তখন মানুষটা যেমনই হোক, যেই হোক, তোমার সব ভালো লাগে। তার কোনো কিছুই তোমার খারাপ লাগবে না। ইনফ্যাক্ট সে যেমন তুমি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নাও, আর তার ভালো খারাপ সব নিজের করে নাও। তুমি নিজের খুশির থেকে বেশি তার খুশি নিয়ে ভাবো। এখন তুই ছোট তো, মাম্মার কথা এখন বুঝতে পারবি না। যখন বড় হবি আর নিজে ভালোবাসবি, তখন মাম্মার সব কথা বুঝতে পেরে যাবি। ভালোবাসা আর আমি? নেভার। তুমি তো জানো মাম্মা, আমার বয়স একদম পছন্দ না। তুই জানিস তোর মাও না একদম এরকম ছিল। মায়েরও বয়স পছন্দ ছিল না, কিন্তু তারপর মা তোর বাবার সাথে দেখা হলো, আর তারপর মা রিয়েলাইজ করলো যে ছেলেরা ভালোও হয়। ইয়েস মাম্মা, বাবার তো ব্যাপারটাই আলাদা। বাবা ইজ সো ডিফারেন্ট। এক্স্যাক্টলি। আর মা, হোস্ট তো আমাদের এখানে দাঁড়িয়ে, আর অতিথিরা বাইরে ওয়েট করছে। যাও দেখা করো বন্ধুদের সাথে। চলো এবার ঝটপট গিয়ে সব রেডি করে নাও, তোর তো আবার অনেক কাজ আছে। মাম্মা, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ব্রাইড। আই লাভ ইউ। দেখি, আই লাভ ইউ। মা, কি সুন্দর লাগছে তোমাকে, কারো নজর না লাগে। চলো চলো, এসো। হোপ ইউ আর এনজয়িং। আমার ছোট বোন তোমাদের খেয়াল রাখছে তো? মল্লিকা, তোর বেস্ট ফ্রেন্ড বড্ড বেশি মাথা খাচ্ছে, কিন্তু ভালো খাবারও খাইয়েছে। ইটস রিয়েলি গুড ফুড। এটা তো রেকর্ড করতেই হবে, যাতে পরে এই বাঁদরটা কমপ্লেন না করে। স্মাইল। আরে বাচ্চারা, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? বরকনেকে আনতে হবে না? আনতে হবে তো, তাই চল তাড়াতাড়ি কর। চল চল চল। তনু, চাঁদকে তো দেখতে পাচ্ছি, কিন্তু সেটাও আধখানা। আর প্রেম বেড়ে চলেছে, নেই কোনো সীমানা।
আপনি কি আমায় বলতে পারেন যে আপনি এখানে কি করছেন, আর আমাকে নিজের মুখটা কেন দেখতে দিচ্ছেন না? কারণ বর বউ বিয়ের আগে একে অপরের মুখ দেখতে পারে না, এটাই নিয়ম। আর আমার মনে হয় যে এই নিয়মগুলোকে ভেঙে ফেলা উচিত। একদম না, কারণ আমার মনে হয় এই সব কিছু করা উচিত নয়। মনে আছে আমাদের প্রথম বিয়ে? আরে সেটা কিভাবে ভুলতে পারি? বেস্ট ডে অফ মাই লাইফ। জেসমিনের বড় অবদান আছে আমার জীবনে, যে আমাকে বিয়ে করতে মানা করেছিল, আর আমি তোমায় পেলাম। সে তো ঠিক আছে, কিন্তু মনে আছে তো আমাদের প্রথম বিয়েটা টিকলো কোথায়? কারণ এটাই যে ওই বিয়েতে তুমি আমাকে আগেই দেখে নিয়েছিলে। তনু, তুমি সত্যি এইসব কথায় বিশ্বাস করো? বিয়েটা টেকেনি, তাহলে এই বেলা কি করে টিকে গেল? তাহলে এইবার আমরা কিভাবে 7 জন্মের কথা দিলাম যে একসাথে থাকবো আর একসাথেই চলে যাব? মৃত্যুর পর কি হবে সেটা কে বলতে পারে মিস্টার সিং? আই ডোন্ট কেয়ার। আমি শুধু এটা জানি যে মৃত্যুর পরেও আমাদের বিচ্ছেদ হবে না, আর মৃত্যুরও সেটা জানা উচিত যে মৃত্যুর পরেও আমি তোমার হাত ছাড়বো না। তোকে কাছে পেতে চাওয়াই হবে আমার অদ্বিতীয় স্পৃহা, যে মৃত্যুর পরেও তুমি থাকবে আমার হয়ে। এই হলো আমার প্রতিশ্রুতি, এটাই হলো আমার উদ্দেশ্য। ভালো তোমায় বেসেছি, ভালো তোমায় বেসে যাব, একসাথে বাঁচলাম, একসাথে চলে যাব। সত্যি বলবো, অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। আমারও। আমার হৃদস্পন্দন অনুভব করতে পারছো তনু? আমাদের দুজনের হৃদস্পন্দন ম্যাচ হচ্ছে। ওপরওয়ালা করুন যাতে আমাদের হৃদস্পন্দন চলুক একসাথে, কারোর যেন নজর না লাগে। আমার তো মনে হয় তোমারই নজর লাগবে। বীর, এটা কি করলে তুমি? আমি বলেছিলাম না বিয়ের আগে বর বউ একে অপরের মুখ দেখতে পারে না? তাহলে মাম্মা, টাইম হয়ে গেছে, সবাই ডাকছে তো, হারি আপ। কোথায় লুকোচ্ছ? যাও।
बिन अब जीना पाए सांस तेरे पैरों में ही रह जाऊं तू थोड़ी देर और ठहर जा सोने तू थोड़ी আরে এসএসপি সাহেব, ভুলেও যদি এখানে গন্ডগোল কিছু করেছো, এই হুমকি না অন্য কারোকে দিন। আমি কাউকে ভয় পাই না। কিভাবে কান টানলে মাথাটা এসে পড়বে এখানে সেটা আমি ভালো করেই জানি। মনে হচ্ছে জেলের মার তুই ভুলে গেছিস। আমি এখানে কোনো নাটক চাই না। এখানে আমার বন্ধুর ছেলের বিয়ে হচ্ছে। মজা তো এবারে তুমি দেখবে এসএসপি সাহেব। সেই মারের বদলা আমি তোমার থেকে নিয়ে ছাড়বো। আর দেখো, তুমি কিন্তু খুব পস্তাবে, আর সারা জীবন কাউকে তুমি বলতেও পারবে না যে তোমার সাথে কি হয়েছিল। তোর এইসব হুমকিতে ভয় পাওয়ার লোক আমি নই। যা, বেরিয়ে যা এখান থেকে। কি হয়েছে ঈশানীর বাবা? এটা কে যে তোমার পেছনে পড়ে আছে? দেখো রেণুকা, আমি একজন পুলিশ অফিসার, তাই এরকম হাজারো শত্রু আমাদের থাকে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আপাতত আমি সবটা সামলে নিয়েছি। ওই অপদার্থগুলো এখানে আবার এসে এই ফাংশনটা স্পয়েল করার আগে আই থিঙ্ক উই শুড লিভ। কিন্তু আমি তো এখানে ঈশান আর মল্লিকাকে দেখছি না। এই দেখো না ওরা কেমন এনজয় করছে। যদি তুমি এখানে থাকতে। শোনা, সারপ্রাইজ প্ল্যান করেছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ কে এভাবে বলে দিলে চলে? চল ডান্স করি, চল।